নমস্কার, আবার ফিরে এলাম আপনাদের সঙ্গে একটু সময় কাটাবো ক্রিকেট নিয়ে, তাই জন্য। তবে তার আগে বলি, সবাইকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আমার গত 2-3টে ভিডিওতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন সেটা আমাকে উদ্বুদ্ধ করে। আমি অনেক মেসেজ পেয়েছি যেখানে অনেকে বলেছেন যে তাদের ছোটরা, তাদের সন্তানরা এই ভিডিও দেখে, নিয়মিত দেখে আমার ক্রিকেটের ভিডিও, এবং তার থেকে তারা উপকৃত হচ্ছে। এটা জানতে পেরে আমি শুধু যে আনন্দিত তাই নয়, আমি আপ্লুত, এবং আমার মনে হয় আমার এই এফর্টটা এবার সত্যি সত্যি কাজে আসছে। কারণ আমার এই পুরো এফর্টটা ছিল কোনো পয়সা কামানোর জন্য নয়, কোনো একাডেমি খোলার জন্য নয়। এটা ছিল যে ভবিষ্যতের প্রজন্মকে একটু সঠিক রাস্তা দেখানো এবং কালকের প্রজন্মকে ক্রিকেটার হিসেবে তৈরি করা। তো আসুন, একদম প্রথমেই আমি একটা ছোট্ট, কালকে রাত্রিবেলায় বসে বসে আমি একটা ভিডিও দেখছিলাম কিসের না, একটা ক্রিকেট একাডেমি, ভারতবর্ষের বুকে একটা, পশ্চিমবাংলার বাইরে একটা ক্রিকেট একাডেমি আছে। তো সেখানে একজন ছাত্র, ক্রিকেটের শিক্ষার্থী, সে গিয়ে জিজ্ঞাসা করছে তার কোচকে যে সুইং কীভাবে করাবো, পালিশ কীভাবে রাখবো, এবং নতুন বলে আমি কীভাবে কী করব। তো সেটা দেখে আমার ভালোই লাগছিল, স্বাভাবিক, ক্রিকেটের ব্যাপার সেহেতু আমার ভালোই লাগছিল। তো আমি তখন একটুখানি বাদে দেখলাম যে কোচ তিনি বলছেন যে নতুন বলে নাকি বা পুরনো বলে নাকি একদিকে ভার এমনিতেই থাকে নাকি, বলে নাকি একদিকে এমনিতে একটু বেশি ভার থাকে, এবং সেলাই নাকি একদিকে সরু সেলাই হয়, একদিকে মোটা সেলাই হয়, এবং যেদিকে মোটা সেলাই, ভারী সেলাই, সেদিকে বল যাবার प्रवणता থাকে, তাই तार उल्टो दिखे पॉलिश करते हैं। तो भैया मेरा एक क्वेश्चन है, जैसे ये इस पे शाइन कौन सी वाली साइड करना चाहिए? यार देखो, ये आपका ही क्वेश्चन नहीं है, बहुत सारे बच्चों को प्रॉब्लम होती है। अब प्रॉब्लम क्या है कि बहुत बच्चों को पता ही नहीं बॉल किस साइड साइन किया जाता है। तो ये ज्यादातर बालकों को नहीं पता, लेकिन मैं बता रहा हूँ, बॉल हमेशा ना, आपको पता है कि एक साइड हैवी होता है और एक साइड लाइट होता है। तो लाइट साइड साइन किया जाता है। और कैसे पता करें और कैसे ये कि किस साइड हैवी है किस साइड लाइट है, तो उससे पता चलता है आपके सिम से। एक साइड सिम देखो ये पतली है और इस साइड ये मोटी है, तो हमेशा साइड ना हल्की साइड किया जाता है, क्योंकि एयर में जब वो फ्लो करता है तो अपने ऑटोमेटिकली और अपने हैवी साइड वो झुकती है बॉल। तो इस वजह से साइन करोगे तो और ज्यादा फायदा होता है। और नई बॉल, बहुत सारे बच्चे आ जाते हैं कि नई बॉल अगर स्विंग करानी है, आउट स्विंग करानी, इन स्विंग करानी है, तो बॉल कैसे पकड़ी जाए। सबको पता है कि सिम ऐसे करा जाता है और ऐसे करा जाता है, लेकिन उसे ये नहीं पता है कि मोटी साइड और पतली साइड किस साइड रखा जाता है। ठीक है, तो उससे वो नहीं होता है। अगर आप पतली साइड रख के अगर फर्स्ट स्लिप की तरफ आप सिम चलाते हो और पकड़ते हो ग्रिप, तो आउट स्विंग होगी। और यही चीज अगर आप लेग स्लिप की तरह रखते हो, पतला सिम इस साइड करके, तो इन स्विंग की तरफ होगा नई बॉल से, क्योंकि वहां तो साइन करना नहीं है, पर यहाँ पे साइन करना है पुरानी बॉल से। तो जो साइन होगा इस साइड होगा, फिर वो रिवर्स, जब ऑटोमेटिकली पुरानी बॉल होगी तो इधर भारी होते होते रिवर्स होना स्टार्ट हो जाता है। ठीक है, समझ में आ गया? আনফর্চুনেটলি এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে। আমি সবাইকেই রেসপেক্ট করি, এবং আমি চাই সবাই ক্রিকেট খেলা শেখার জন্য এগিয়ে আসুন, শেখানোর জন্য এগিয়ে আসুন, কিন্তু আমার আনফর্চুনেটলি এটা বলতে বাধ্য হচ্ছি, এটা ঠিক না। একটা ক্রিকেট বল যখন তৈরি হয় তখন সেটা খুব মেথডিক্যালি তৈরি হয়, এবং তার প্রধান উদ্দেশ্যই থাকে বলটাকে একদম সিমিলার ব্যালেন্স। এই যে বলের দুটো দিকে দুটো কাট মাপ করবেন লেদার আছে, এর একটা সম্পূর্ণ সব কিছুর মধ্যে একটা সিমেট্রি আসে, এবং সেই সিমেট্রি কাজ হচ্ছে এটাকে ব্যালেন্সে রাখা। কারণ বলছি, যদি একটা দিকে বলটা ভারী হয় তাহলে কিন্তু এইটা ওয়াবল করতে থাকবে। এই যে সেলাইটা আছে না, এই সেলাইটা সোজা যাবে না, কারণ এইরকম হবে ব্যাপারটা। এটা উদাহরণ দিয়ে বলি, একটা গাড়ির যখন একটা চাকা, ধরুন একটা গাড়ি যখন সমান্তরালভাবে যাচ্ছে, আমরা কী করি, গাড়ির 4টে চাকাকেই মোটামুটি একই রকম হাওয়া রাখি, বা পেছনের দুটোকে একরকম, সামনের দুটোকে একরকম, বা মোটামুটি একটা সিমেট্রি বজায় রাখি। কোনো চাকা যদি বেশি পাম্প দেওয়া হয় বা কম পাম্প দেওয়া হয়, গাড়িটা তো ঢকবক 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 করে যাবে, তাই না? তো ওই যে ইমব্যালেন্সটা তৈরি হবে, সেটা একটা বলের পক্ষে তো মানে হাস্যকরভাবেই ক্ষতিকারক। সো আমি এবার আমার দিক থেকে বলি, আমার যা বক্তব্য সেটা রাখি, সেটা হচ্ছে এই ক্রিকেট বল কখনো ইমব্যালেন্স, একদিকে ভারী একদিকে হালকা, এইভাবে তৈরি হয় না। ক্রিকেট বল তৈরি হয় একদম দুদিকেই সমান ওজন রাখা হয়, সমান সাইন। এটা ব্র্যান্ড নিউ বল, দেখুন একদম নতুন ব্র্যান্ড নিউ বল। ইনফ্যাক্ট এই বলটাই যখন লেখাও আছে, দেখুন এটা আমি ব্র্যাডম্যানের, দেখুন জেনুইন লেদার, আর দেখুন লেখা আছে 99.94। এই 99.94 হচ্ছে ব্র্যাডম্যানের অ্যাভারেজ। এই বলটা আমি কিনেছিলাম ব্র্যাডম্যান, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, মাফ করবেন, নিউ সাউথ ওয়েলসের বোরাল বলে জায়গা আছে, সেখানে ব্র্যাডম্যান মিউজিয়াম আছে। সেই ব্র্যাডম্যান মিউজিয়াম থেকে এই বলটা আমি কিনেছি। অর্থাৎ বলার চেষ্টা হচ্ছে এটাই যে একদম
একটা উন্নত দেশের উন্নত প্রক্রিয়ায় তৈরি একদম কুকাবুরার ওয়ান অফ দ্য বেস্ট বলস নিয়ে আমি এই আপনাকে ডেমোটা দিচ্ছি। সো এটা দেখুন ব্র্যান্ড নিউ বল, একই রকম শাইন দুদিকে শাইনের কোয়ালিটি কোনো ফারাক নেই, দেখতেই পাচ্ছেন। এবং আপনি যদি কাছ থেকে দেখেন দেখবেন সেলাইও কোনো তারতম্য নেই, কিন্তু সেলাইও দুদিকেই সমান রকমভাবে সেলাই, বলের মাঝখানটাও একদম সেন্টার অফ দ্য বলে আছে। সো এই বলটা একটা পারফেক্টলি ব্যালেন্সড বল। এই বলের মধ্যে আপনি কখনো এদিকে ভারী এদিকে হালকা, সরু সেলাই মোটা সেলাই এসব হয় না। একটা ভালো কোয়ালিটির বল যখন আমরা দেখি তখন কিন্তু সেই বলটা এইভাবেই হয়। সো ওই কনসেপ্টটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে বলে একটা তারতম্য থাকে, যেদিকে একটু ভারী থাকে তার উল্টো দিকে পালিশ করতে হবে, এইসব কিন্তু আদতে টেকে না, এগুলো কোনো যুক্তিহীন কথা। এবার আমি আসি আমাদের অ্যাকচুয়ালি সেলাইটা কী অবস্থা থাকে। তো এইটা নতুন বল যখন, তখন যেহেতু দুদিকেই শাইন রয়েছে, বলটা দুটো সাইডে আমাদের শাইনটা রয়েছে, তাহলে আমরা যে গ্রিপই করি না কেন, আমরা আউটসুইং যদি করি, আমরা ইনসুইং যদি করি, যাই করি না কেন, পুরো দলকে, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, পুরো দলকে তৈরি হয়ে যেতে হবে যে আমরা এই যে 99.94 লেখা আছে এদিকে পলিশ করব, কিংবা আমরা এদিকে পলিশ করব। এই সিদ্ধান্তটা খেলা শুরুতেই নিয়ে নিতে হবে, কারণ তারপর থেকেই কিন্তু হয়ে যাবে এই বল মেনটেন্যান্সের কাজ। অর্থাৎ এইবারে যখন খেলা শুরু হবে, বল মাটিতে পড়বে, ব্যাটসম্যান ড্রাইভ করবে, ডান দিক বাদিক যাবে, ইত্যাদি প্রভৃতি হবে, তখন থেকেই কিন্তু খেলা এই বলটায় চালু হয়ে গেল। এইবারে যখন একটা ফিল্ডারের কাছে এই বলটা যাচ্ছে, তখন সেই ফিল্ডার উল্টো দিকে, ধরুন ঠিক হয়েছে যে 99.4 যেদিকে লেখা সেদিকটাই পালিশ করা হবে, এই দিকটার দিকে তারা কেউ তাকাবেই না, এই দিকটার কোনো গুরুত্বই রইল না। রইল কিটা? এদিকের গুরুত্ব, অর্থাৎ 99.4 দিকে। এই দিকটাকে সুন্দর করে পালিশ করতে হবে, সেখানে হালকা হালকা ঘাম লাগাতে হবে, যাতে একটু বলে যদি চোট লেগে থাকে সেটা রিপেয়ার করতে হবে এরকমভাবে আঙুল দিয়ে, তারপরে সেটাকে পালিশ এই পালিশ চলতে থাকবে টিল দ্য এন্ড অফ দ্য গেম। মানে এই বলটা খেলা শেষ ক্ষণ অবধি ওই একই দিকে পালিশ করে যেতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা আমি আপনাদের বারবার বলছি, ব্র্যান্ড নিউ বল, আপনার যেটা কমফোর্টেবল গ্রিপ, যেটা কমফোর্টেবল, সেটা আউটসুইং হোক ইনসুইং হোক, ডাজন্ট রিয়েলি ম্যাটার, কিন্তু সেইটাকে আপনাকে ওই অনুযায়ী বলটা করতে হবে। ফরগেট অ্যাবাউট কোন দিকে কী শাইন আছে না আছে, ব্র্যান্ড নিউ বল। এইবার থেকে যখন দ্বিতীয় বল থেকে, চতুর্থ বল থেকে, তৃতীয় বল থেকে আপনার একটা দিকে শাইন করে শুরু হয়ে গেল খেলা। সো এইটা ছিল আমার একটা বক্তব্য অন দ্য বেসিস অফ ব্র্যান্ড নিউ বলকে আমরা কীরমভাবে রক্ষণাবেক্ষণ করবো এবং তাকে কীরমভাবে সুইং করাবো সেই দিক থেকে। থ্যাংক ইউ।